নমস্কার বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আজকে আমি এখানে 5 রকমই শাক নিয়েছি। এই যে দেখুন, আগেই আমি দেখাচ্ছি কুলখা শাক, যেটা খেলে খুব শরীরে রক্ত হয়, ওষুধের চেয়েও ভালো গুণাগুণের। আর নিয়েছি লাল খসলা, নিয়েছি সাদা খসলা, নিয়েছি কলমি, নিয়েছি এই যে কলমি শাক, আর নিয়েছি বন্ধুরা দেখুন বাঁধাকপিটাকে খুব খুসনি খুসনি করে কুটে নিয়েছি। আর নিয়েছি অল্প করে একটু ফুলকপি কেটে দিয়েছি, দেখেছেন ছোট ছোট করে, এই যে ফুট ছাড়িয়ে নিয়েছি ফুলকপির, এটাও আমি একসঙ্গে দেব। তাই এই রেসিপিটা খুবই দুর্দান্ত। এটা দিয়ে আমি এই শাক দিয়ে পকোড়া রেসিপিটা আপনাদের দেখাবো, খুবই নতুন। দেখুন বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ করার জন্য। শাকটাকে এবং কপিটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আমি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এটা আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না, একসঙ্গে আমি সব শাক কপি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার একটু শাক কপিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে আমি সেদ্ধ করে নেব। তাই বন্ধুরা, আমি বলি যে রান্না একটা খুবই কষ্টকর যেমনই এবং আনন্দকরও তেমনই বলছি যে আগেকার দিনে প্রথমে বিয়ে হওয়ার সময় মেয়ে দেখতে গেলে সবাই বলতো যে রান্না করতে জানেন কি না। তাই আমি এখন ভাবছি যে ওটা বলার কারণ আছে, কেননা এখন যে রান্না করছি এই রান্নাটা তো সবাই করতে পারে না এইভাবে, সবাই একরকমও পারে না, যে যেরকম পারে করে। কিন্তু তাই আগেকার দিনে বয়স্ক লোকেরা বলতো যে মেয়ে দেখতে গেলে যে মা তোমরা কি রান্না করতে জানো, কি রান্না করতে পারো। দেখুন বন্ধুরা, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এর যে একটা হালি গন্ধ থাকে, সেটাকে আমি বের হওয়ার জন্য অল্প জল দিয়ে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। কফিরও একটা গন্ধ থাকে এবং শাকেরও থাকে, তার জন্য আমি সেদ্ধ করে নিলাম। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে এটা খেতে এই পকোড়াটা দুর্দান্ত লাগে। আপনারা তো মাংস খেয়েছেন, বাঁধাকপি খেয়েছেন, নানা রকম জিনিস দিয়ে পকোড়া খেয়েছেন, কিন্তু এইভাবে শাকের একদিন পকোড়া রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুন্দর। বন্ধুরা, আমি সে কড়াইটা চেঞ্জ করে আবার একটা নতুন কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য। আমি বেসনটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নেব। শাকটা সেদ্ধ করেছি তো একটু ঠান্ডা করার জন্য একটু সময় লাগবে। বন্ধুরা, এখনও গরম আছে, তাই আমি একটু রেস্টে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওতে আমি সব মশলাগুলো এক করে এখন দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি এবং লঙ্কা বাটা নিয়েছি। আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচি, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি বেসন। এবার আমি বেসনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা বেসন দেবেন, যেরকম শাক দেবেন সেই রকমভাবে বেসন দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি বেসনের উপর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি খাওয়া সোঁটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, 1 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এই সেদ্ধটায় কোনো লবণ দেইনি, লবণ হলুদ কিছুই দেইনি, তার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এতে, মুচমুচে হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ঠান্ডাও হয়ে গেছে, মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখে শুনে জল দেবেন, প্রথমে জল দেবেন না, প্রথমে খুব সুন্দর করে মাখাবেন, প্রয়োজন হলে জল দেবেন। শাকের জলটা থাকে না, তার জন্য। এই দেখুন, আমার জলের আর প্রয়োজন নেই, দেখেছেন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এমনিতে তো শাকটাই উপকার, এবং খেতেও খুবই সুন্দর, দুর্দান্ত লাগবে এই রেসিপিটা। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, দেখেছেন, এইভাবে মাখাবেন, একবারে জোলাও করবেন না, একবারে টাইটও করবেন না। এবার দেখি তেলটা গরম হয়েছে কিনা। অল্প করে একটা দিয়ে দেখি। আমার অলরেডি তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে দিচ্ছি। দেখুন, বড় বড় করে দেবেন না, ছোট ছোট করে দিলে খেতে খুব ভালো লাগবে, মুচমুচেও হবে। পাঁচ রকমই আমি শাক দিয়েছি, 2 রকম কপি দিয়েছি, টেস্ট তো হওয়ারই কথা। দেখুন বন্ধুরা, আমি বাড়িতে আগে কোনো দিন এইভাবে বানিয়ে খাইনি। এখন আমি যেহেতু রান্নার রেসিপিটা খুলেছি, রান্নার চ্যানেলটা খুলেছি, তার জন্য আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখার জন্য, তাই আমি নতুন নতুন রেসিপিগুলো বানাচ্ছি। আপনারা প্লিজ প্লিজ এই ভিডিওটা দেখুন এবং বাড়িতে বানিয়ে খাবেন, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখে প্লিজ চলে যাবেন না, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ছোট্ট চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ আমার সঙ্গে থাকুন। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। দেখুন, আমি নতুন নতুন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন। সাবস্ক্রাইবটা একটু করবেন বন্ধুরা, তাহলে মনের ইচ্ছাটা আমার বাড়বে, আরও নতুন নতুন আমি ভিডিও দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, দেখেছেন, লাল করে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি একবার এদিক ওদিক করে উল্টিয়ে দিলাম। হালকা হিট দিয়ে বানাবো, যেহেতু শাক দিয়েছি তো, তার জন্য একটু মচমচে হওয়ার জন্য আমি হালকা হিট দিয়ে বানাচ্ছি। খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখুন কালারটা দেখেছেন, আর মুচমুচেও হয়েছে বেশ। আমি এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। একবারে কতগুলো হয়েছে দেখুন, এক ঝাড়াতে ধরছে না। এই দেখুন কালারটা দেখেছেন, খুবই সুন্দর। এটা কেউ দেখলে কি বলবে, এটা কেউ দেখলে কি বলবে যে শাকের পকোড়া বলে? কেউ বলবে না, খেলেই বুঝতে পারবে যে কিসের পকোড়া এটা। আবারও আমি এক এক করে আবারও আমি দিয়ে দিচ্ছি। তো সুন্দর কালার হয়েছে দেখুন, এই দেখুন কত সুন্দর কালার দেখেছেন, এবং মুচমুচে হয়েছে। দেখুন, ভাঙতে পারছি না, একটু ঠান্ডা হোক আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি আবারও দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, তুলে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, লাল করে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন, দেখেছেন কালারটা দেখুন। দেখুন বন্ধুরা, আমার তো কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে শাকের পকোড়াটা রেসিপি বানিয়েছি, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টেস্ট করে নেব। দেখুন, আমি এখানে কাসুন্দি নিয়েছি এবং টমেটো সস নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, মজমুজ করছে, দেখেছেন? এই দেখুন, এই দেখেছেন, দেখাচ্ছি দেখুন, এই দেখেছেন, কেউ বলবে না যে শাকের পকোড়া। দেখুন কীরকম শব্দ হচ্ছে, দেখুন এই মজমুচে হয়েছে, এই দেখুন, দেখেছেন? এবার আমি টেস্ট করছি।
একটু টমেটোমের সস, একটু কাসুন্দি দিয়েই খাচ্ছি। ভালোই টেস্ট লেগেছে। বাঁধাকপির পকোড়া কি করবে, এটা খেলেই ভুলতে পারবেন আপনারা। তাই বন্ধুরা বাড়িতে এইভাবে পকোড়াগুলো শাক দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন। বাচ্চাদেরও দেবেন, বয়স্কদেরও দেবেন, শরীরে উপকারও আছে। তাই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। এবং বন্ধুরা ভালো যদি লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।